নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছি পোর্ট ব্লেয়ার থেকে মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক বা এখন যেটার বর্তমান নাম হচ্ছে মণিপুর পর্বত ন্যাশনাল পার্কে যাওয়ার অভিজ্ঞতা। বিকেলে আমরা হোটেলে ফিরে আসি এবং লাঞ্চ করতে যাই। তারপরে আমরা আবেরদিন বাজারে দুর্গাপুজো দেখতে যাই। আজ অর্থাৎ 12ই অক্টোবর আমরা বারটাংয়ের উদ্দেশ্যে রওনা হই। আজকের পর্বের শুরু সেই যাত্রাপথ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক এই পর্ব। ঝিরকাটাং। ঝিরকাটাং হলো ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের দক্ষিণ আন্দামান জেলার একটা ছোট গ্রাম। এটি গুগল ম্যাপে ঝিরকাটাং ক্যাম্প নাম্বার 7 হিসেবে দেখানো হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে এই ঝিরকাটাংয়ের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। পোর্ট ব্লেয়ার থেকে এখানে আসতে প্রায় 40 মিনিট সময় লাগে। বারাটাঙে যে দ্রষ্টব্য স্থানগুলো খুব উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে মাড ভলকানো, প্যারট আইল্যান্ড এবং লাইমস্টোন কেভ। বারাটাং যেটি যেতে গেলে এই ঝিরকাটাং জঙ্গলের মধ্যে দিয়েই আপনাকে পাস করতে হবে এবং সেখানে যে কনভয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে তার নির্দিষ্ট সময় আছে। সেই সময়গুলো হলো সকাল 6টা, সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 2:30টে। সারাদিনে 4টি কনভয় আছে, তাই অনুগ্রহ করে সময়গুলো খেয়াল রাখবেন। আমরা রয়েছি এখন ঝিরকাটাঙে। আমরা এখানে যে জায়গাটা দিয়ে পাস করব সেটা হচ্ছে একটা জারোয়া প্রোটেক্টেড এরিয়া। এখান থেকে আমরা যাবো বারাটাঙে। বারাটাঙে যে মেইন জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে বোটিং করে লাইমস্টোন কেভে যাবো। আর এই লাইমস্টোন কেভে যেতে গেলে যে জারোয়া প্রোটেক্টেড এরিয়াটা পাস করতে হয় সেটা একটা পুলিশ কনভয় পাস করতে হয় এবং প্রত্যেকটা কনভয়ে কম করে 100 থেকে 150টা গাড়ি থাকে। এছাড়া এখান থেকে আমরা দেখবো মাড ভলকানো। মাড ভলকানো ছাড়া এখানে আরেকটা যে জিনিস আছে সেটা দেখার জন্য অনেক পর্যটক আসেন, সেটা হচ্ছে প্যারট আইল্যান্ড। তো প্যারট আইল্যান্ডে যে জিনিসটা মেন দেখা যায় সেটা হচ্ছে ঝাঁকে ঝাঁকে বিদেশি এবং দেশি প্যারট এখানে আসে এবং সেটা দেখার জন্য আপনাকে কম করে একদিন নাইট স্টে করতে হবে। ঝিরকাটাং জঙ্গলটি সম্পূর্ণ জারোয়া অধ্যুষিত অঞ্চল এবং সুপ্রিম কোর্টের একটি রায়ে এই অঞ্চলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এই পুরো যাত্রাপথে মানে এই ঝিরকাটাং জঙ্গলে আমরা কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করিনি। আমরা বারটাঙে চলে এসেছি আর এখন আমরা বোট রাইড করবো। তো আমাদের ড্রাইভার সাহেব যিনি আছেন উনি চলে এসেছেন, বলছেন আমাদের বোটের দিকে যেতে। তো লাইফ জ্যাকেট পরতে হবে, তারপরে বোটে উঠতে হবে। বোটে উঠে আপনাদের দেখাচ্ছে। তো আমরা জারোয়া দেখলাম, আমরা দুজনকে দেখলাম এবং তারা ওই এখনকার দিনের সাধারণ মানুষের মতো জামা কাপড় পরেছেন, তবে মুখে পেন্টিং করা এবং সেটা দেখেই রেকগনাইজ করা যায় যে ওরা জারোয়া। এবং ড্রাইভার সাহেবও বললেন যে ওটা জারোয়া দেখে নিন। তো আমরা দুজনকে দেখলাম রাস্তা ধারে। আর যাওয়ার সময় যদি দেখি তাহলে আপনাদের জানাবো। বোট রাইডের জন্য রেডি। আর দেখুন আমার কী পরিয়ে দিয়েছি, মনে হচ্ছে আমি যেন মাটির ভিতরে একটা মাত্রা বেরিয়ে আছি। অত্যন্ত খারাপ লাগে, করা নেই। বোট রাইড করতে গেলে এই যে আমাদের বোট চলে এসছে, নাম হচ্ছে শিবা। আর যে এটা দেখছেন এটা ফ্লোটিং, কিন্তু আমি খুব টাল খেলাম। তো এবার এখানে উঠবো, মনে হচ্ছে খুব মজার হবে ব্যাপারটা। দেখা যাক কী হয়। চলুন ওঠা যাক। সরি, আমাদের যিনি গাইড তিনি ইনস্ট্রাকশন দিলেন আমাদের সব খাবার বোটেই রেখে দিতে হবে, ওখানে কিছু নিয়ে যাওয়া যাবে না। প্লাস্টিক জাতীয় কোনো আইটেম, যা আওয়াজ জানি না শোনা যাচ্ছে কিনা, চলুন এক্সপিরিয়েন্স করা যাক। বারাটাং ঘুরতে আমরা টয়োটা ইনোভা বুক করেছিলাম, যার ভাড়া নিয়েছিল 4000 টাকা। গাড়ি আমাদের পোর্ট ব্লেয়ার থেকে ঝিরকাটাং ও ঝিরকাটাং থেকে পোর্ট ব্লেয়ার বুক করা ছিল। ঝিরকাটাং জেটি থেকে বারাটাং জেটি লঞ্চে পারাপার করতে হয়, তার ভাড়া জন প্রতি 14 টাকা হিসেবে ধার্য করা হয়। ঝিরকাটাং থেকে বারাটাং জেটি যাওয়া ও আসা জনপ্রতি 28 টাকা লাগে। আমার কথা কতটা শোনা যাচ্ছে, তবে এই ট্রিপটায় না আসলে অনেক কিছু মিস হয়ে যেত। এই যে আমার পেছনে যে ম্যানগ্রোভটা দেখা যাচ্ছে, এখানেই সাধারণত জারোয়ারা থাকে। আমরা এখানে আসার সময় দুজন জারোয়াকে দেখলাম যারা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল আধুনিক পোশাক পরে। তারা এখন অনেকটাই সভ্য। আমরা বলবো আপনারা আসুন, এই ট্রিপটাকে এনজয় করুন। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আরো কিছু রাস্তা যেতে হবে।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন। বারাটাং জেটি থেকে লাইমস্টোন কেভ যেতে আমরা যেই বোট নিয়েছি তার ভাড়া ছিল জনপ্রতি 900 টাকা। আমাদের পরিবারের 3 জন ছিলাম, তাছাড়াও আরও 2টি পরিবার এই বোটে ছিল। আপনারা চাইলে একটি বোটে আপনাদের পরিবার যেতেই পারেন, কিন্তু একটি বোটে মনে রাখবেন 10 জনের বেশি কিন্তু নেওয়া হয় না। আমার রেকমেন্ডেশন থাকবে একটি বোটে আপনারা শেয়ারে যান, যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা 10 জনের কম হয়। এই যে লাইমস্টোন কেভ যাওয়ার জন্য এখান থেকে 1.2 কিলোমিটার। শ্বাসমূলগুলো কিরকম বেরিয়ে এসছে দেখুন। आप ही लोग है ना बट वेलकम जो विनोद को बोला किसी का है इसमें है कोई तो শ্বাসমূলগুলো সব বেরিয়ে এসছে। আর এখানে লো টাইডের জন্য এখানে পর্যন্ত, হাই টাইড থাকলে এখান পর্যন্ত জল আসে। এখন লো টাইড, সেই জন্য জলটা অনেক নিচে। এখানে কিছুটাই কাঠের ফুটব্রিজ, তারপরে মাটির মধ্যে দিয়ে মাটির রাস্তা। এই জঙ্গলের মধ্যে ট্রেকটা কিন্তু বেশ মজাদার আর খুব অ্যাডভেঞ্চারাস। আমার খুব ভালো লাগছে কিন্তু। এই যে দূরে একটা ভিলেজ দেখা যাচ্ছে, কতগুলো ঘর। এখানে 8টা মতো ফ্যামিলি থাকে। এরা এখানে এই চাষবাস করেই দিন যাপন করে। এই হচ্ছে এদের ক্ষেত। এই এলাকায় এরা চাষবাস করে খায়। তবে গত বছর প্রচণ্ড গরম থাকার জন্য সেভাবে বৃষ্টি হয়নি। গরম ছিল কিন্তু বৃষ্টি হয়নি। সাধারণত এখানে খুব বৃষ্টি হয়, মানে মার্চ এপ্রিল 2 মাস সাধারণত এখানে গরম থাকে, তারপরেই বৃষ্টি নেমে যায়। কিন্তু গত বছর সেটা হয়নি বলে এখানে গত বছর এরকম দিন গেছে, একটা লাউ মোটামুটি 2-3 কিলো সেটা 100 টাকা। তারপরে সবজি যেরকম উচ্ছে, বরবটি, এগুলো 250 টাকা। এইভাবে এত দামে বিক্রি হয়েছে। এই ট্রেলটা আমার কিন্তু দারুণ লাগছে। এখানে কি জোকের উপদ্রব আছে। রাস্তায় বেশ কয়েকটা জায়গায় দেখলাম অনেকটা খাড়াই। তবে যাদের হাঁটার প্রবলেম আছে, শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাদেরকে এই ট্রেকটা না করাই উচিত, কারণ প্রায় অনেকটা রাস্তা এবং অনেকটা উপরে ওঠা নামা এসবের ব্যাপার আছে। তো হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা থাকলে বা বার্ধক্যজনিত কোনো প্রবলেম থাকলে এখানে না আসাই উচিত। চলে এসেছি প্রায় এখান থেকে ওই 0.5 কিলোমিটার। 0.5 পুরো ট্রেকটাই তো 10.5 নয়। আবার দেখুন রাস্তা খুব সংকীর্ণ, খুব সাবধানে যেতে হবে এবং এখানে প্রায় বৃষ্টি হয়। রাস্তা কিন্তু অনেকটা পিচ্ছিল, খুব বুঝে দেখে শুনে নামতে হবে। তার মধ্যে আমাকে ভিডিও করে যেতে হচ্ছে কন্টিনিউয়াস, তার জন্য আমাকে ক্যামেরায় চোখ রাখতে হচ্ছে, আবার রাস্তাও চোখ রাখতে হচ্ছে। এর আগের ভিডিওতে দেখেছেন আমরা যখন সান্দাকফু গেছিলাম, আমি স্কিট করেছিল পাহাড় থেকে নাম করতে। এই চলে এসেছি, এই সেই ট্রেক। তারাও ঢুকে যাই। এই ট্রেক শুরু হলো। আমরা মানব জাতি কতটা অসভ্য চিন্তা করুন, যে এর এখানে খাবারের প্যাকেট বা কোনো কিছু আনা এই কারণে বন্ধ, কারণ লোকে এখানে খেয়ে এখানে ফেলে যেত, এই জঙ্গলটা নোংরা করতো। মানে আমরা কবে সভ্য হবো? এর থেকে তো যারা আমরা বলি অসভ্য, ওরাই সভ্য, আমরাই অসভ্য। এখান থেকে আমাদের যিনি বোট ওনার বা গাইড, যাকে যেই বলুন না কেন, সে বললো আমাদের এখানে ওয়েট করতে। এখানে নর্মালি লাইম জুস, ছাতুর শরবত, পান এসব বিক্রি হচ্ছে। সরি। বারাটাং দ্বীপে অবস্থিত চুনাপাথরের এই গুহাগুলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা এবং অন্যান্য পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। গুহার মধ্যে অন্যান্য আকার তৈরি করতে সামুদ্রিক জীবন, প্রবাল,
খোলস এবং কঙ্কাল একটি প্রাকৃতিক সংকোচনের মধ্যে দিয়ে যেতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। 1 কোটি বছরের রহস্য ধরে রাখা আন্দামান দ্বীপপুঞ্জ। এই গুহাগুলি স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট দিয়ে সারিবদ্ধ। আন্দামানে ভ্রমণ করার সময় এই গুহাগুলিকে আপনার ভ্রমণপথে অতি অবশ্যই অন্তর্ভুক্ত করবেন, যেগুলো ম্যানগ্রোভের গভীরে অবস্থিত এবং চারপাশে ঘন রেনফোর্স দ্বারা বেষ্টিত। लीजिएगा यहाँ से स्टार्टिंग पॉइंट है लाइमस्टोन केव का, ठीक है। हाँ। पूरा 100 मीटर का लाइमस्टोन केव है। उनमें जो 60 मीटर जो आपको जो ब्लैक ब्लैक स्टोन दिख रहा है ना सर, ये पूरा डेड हो चुका है। 40 मीटर से लाइव पार्ट है जो अभी भी फॉर्मेशन कर रहा है, बढ़ रहा है। 40 मीटर से जाने के बाद में आप स्टोन टच मत करिएगा, सारे के सारे नेचुरली बना हुआ है। आप जैसा चाहो वैसा इमेजिनेशन कर सकते हो। 40 मीटर से एकदम अंधेरा रहेगा मैम। 40 मीटर जो अभी भी स्टोन फॉर्मेशन कर रहा है, बढ़ रहा है, उनमें भी कैल्शियम कार्बोनेट होता है मैम। धीरे धीरे जो वाटर आ रहा है वो अभी भी बढ़ रहा है, ठीक है। तो सभी आप 10 मेंबर्स एक साथ में रहिएगा, ठीक है। आ जाइए थोड़ा। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে লাইমস্টোন কেভের ভেতরে কোনো কিছু কেউ যেন টাচ না করে। क्योंकि इनमें डायरेक्टली सनलाइट रेन वाटर डायरेक्टली पड़ता है, उनकी वजह से पूरा डेड हो चुका है। শুনলেন তো কিরম লাগলো? এখনো বাকি আছে। লাইভ লাইমস্টোন তো এখন আমরা পৌঁছাইনি, এগুলো ডেড লাইমস্টোন। আগে চলুন আরও দেখাচ্ছে। ভেতরে নাকি অনেক অন্ধকার, জানি না আপনাদের দেখাতে পারবো কিনা। দেখুন অসাধারণ, দেখছেন কি দারুণ লাগছে। এগুলো লাইভ লাইমস্টোন। यहाँ पर आ जाइए सर, सीबा बोर्ड मीटर आ चुके हैं, ठीक है। अभी 40 मीटर जो लाइव पार्ट है वो बाकी है। अभी 40 मीटर से अभी अंधेरा रहेगा। मोबाइल का फ्लैश लाइट भी ऑन कर सकते हो, आपको चलने में कोई प्रॉब्लम नहीं होगा, ठीक है। और जैसा आप वहाँ पर देखिए उस टाइप का स्टोन होगा सर, वाइट दिख रहा है। जैसा कि आप साइड में देख सकते हो, जो स्पाइनल कोड होता है ना सर, जो बैकबोन के शेप में लग रहा है, वो सारे जो नेचुरली बना हुआ है, जो अभी भी फॉर्मेशन कर रहा है, अभी भी बढ़ रहा है, उनमें भी कैल्शियम कार्बोनेट होता है मैम। धीरे धीरे जो वाटर आ रहा है उन्हीं के साथ में फॉर्मेशन कर रहा है। जैसा आप साइड में देखेंगे जो झूमर होता है ना, ये उनके शेप में भी आप देख सकते हैं। आप इसी तरह का स्टोन्स रहेगा अंदर पे भी, आप जैसा चाहो वैसा इमेजिनेशन कर सकते हो। और अधिकतर स्टोन्स कोरल्स के शेप में रहेगा, ठीक है। पर ये सारे के सारे नेचुरली बना हुआ है, ठीक है। सामने आइए, वन साइड हो जाएगा। सिलिका एंड माइका ज्यादा है ना सर, वहाँ पर स्टोन साइन कर रहा है, चमक आ रहा है। और जैसा आप यहाँ पर देखेंगे एक छोटा सा एक शेप बना हुआ है, जो मशरूम होता है ना, ये मशरूम के शेप में भी आप देख सकते हो। जैसे कि आप यहाँ पर देखेंगे जो शंख होता है ना मैम, इस शंख के शेप में भी आप देख सकते हो। ऊपर के भी स्टोन देखिए, जो स्टैलेक्टाइट स्टोन, जो ऊपर से नीचे और थोड़ा वन साइड होकर खड़े हुए, अंदर से लोग आ रहे हैं, उनको जाने दीजिए। ऊपर में जो ट्री है ना मैम, उनके जो रूट्स है काफी जगह पे है, उन्हीं से जो वाटर आ रहा है ना मैम, उन्हीं के साथ में फॉर्मेशन कर रहा है। और जैसा आप एकदम ऊपर तक के स्टोन देख सकते हो, दिख रहा है, ये सारे के सारे नेचुरली बना हुआ है। और जैसा आप यहाँ पर देखेंगे सर, लोग टच करने की वजह से इस तरह का स्टोन होता है ब्लैक ब्लैक, इसीलिए मैं बोल रहा हूँ 40 मीटर से आप लोग स्टोन टच मत करिएगा, ठीक है। आइए हमारे ग्रुप एक साथ में आ जाइए। कुछ गैप्स भी है, दिख रहे हैं। हाँ। ये काफी साल लगेंगे मैम टच होने में, काफी स्लोली इनका फॉर्मेशन होता है। साल में हाफ इंच से भी ये कम बढ़ता है। जब ये टच हो जाएगा तो जो पिलर होता है ना, ये उनका शेप ले लेगा। और जैसे कि आप यहाँ पर देख सकते हो, लोग टच करने की वजह से हल्का हल्का ब्लैक हो चुका है, दिख रहा है। और यहाँ पर देखेंगे मैम व्हाइट रहेगा, जहाँ पे लोगों का हाथ नहीं पहुँच रहा है। इस साइड के पार्ट्स भी आप देख सकते हो, यही पे आपको देखने को मिलेगा। जो स्टैलेक्टाइट जो ऊपर से ग्रो करके आ रहे हैं, स्टैलेग्माइट जो नीचे से ग्रो करते जा रहे हैं, ठीक है। आइए सामने मैम, यहाँ पर देखिए बोर्ड लगा हुआ है सिंक होल। ऊपर से में जो 2 होल्स दिख रहा है ना, इस केव के अंदर में सिर्फ 2 होल्स है सर, वो भी नेचुरली होल्स है, कोई बनाया गया होल्स नहीं है, ठीक है। वहाँ से ही ऑक्सीजन आता है इस केव के अंदर पे। और जहाँ जहाँ पर डायरेक्टली सनलाइट रेन वाटर डायरेक्टली पड़ता है ना सर, वहाँ पर देखेंगे स्टोन्स एकदम ब्लैक ब्लैक हो रहा है, दिख रहा है। अब बाहर में भी देखें ना सर, 60 मीटर पूरा सनलाइट रेन वाटर की वजह से पूरा डेड हो चुका है। यहाँ पर भी जहाँ पर डायरेक्टली पड़ रहा है, जैसे कि आप इस साइड के पार्ट्स देखेंगे वो व्हाइट रहेगा, दिख रहा है, जहाँ पे नहीं लग रहा है, ठीक है। सामने आइए आप लोग। उस साइड मत जाइए, काफी स्लिपरी रहेगा सर। इस साइड आ जाइए हमारे को।
सभी आ गए? यहाँ पर देख लीजिएगा सर, यहाँ पर देखिए आपको डिफरेंट कलर में स्टोन देखने को मिलेगा, जो कि पूरा कलर गोल्डन हो गया है, दिख रहा है? इनका कारण क्या है मैम? गोल्डन होने का ऊपर इसमें होल्स है, वहाँ से बारिश के टाइम पे धीरे धीरे वाटर आता है मैम, और ऊपर की जो रेत है ना सर, वो आने के कारण यहाँ पे पूरा कलर गोल्डन हो गया। और यहाँ पे देखिए जहाँ पे सूखा हुआ है वहाँ पे देखिए शाइन कर रहा है, सिलिका एंड माइका। और जैसे कि आप बैक साइड में ऊपर की ओर देखेंगे मैम, वहाँ पे जो स्टैलेक्टाइट स्टोन जो ऊपर से नीचे आ रहे हैं, आप जैसा चाहो वैसा इमेजिनेशन कर सकते हो। जैसे कि आप इस साइड में देखिए सर, यहाँ पे तो टाइगर के जो पंजे होते हैं ना, ये उनके शेप में भी आप देख सकते हो। और जस्ट नीचे यहाँ पर देखिए जो सी वाटर में जो ऑक्टोपस या जेलीफिश होता है ना, ये उनके शेप में भी आप देख सकते हो। एक सेकंड साइड दिया है, एक सेकंड जी अभी खत्म हो गया सर। कोई बात नहीं, जितना है उतना ही तो चलेगा। छोटा सा एक शेप बना हुआ है, जो हनुमान का जो गदा होता है ना सर, लग रहा है, ये उनके शेप में भी आप देख सकते हो। और इस साइड आ जाइए, एंडिंग पॉइंट है सर। सभी आ गए हमारे ग्रुप, सामने आ जाइए थोड़ा। यहाँ पर देख लीजिएगा, एकदम न्यू फॉर्मेशन हो रहा है, दिख रहा है? एकदम प्योर व्हाइट रहेगा मैम, एकदम कोरल्स के शेप में, एकदम न्यू बन रहा है ये अभी। और जैसे कि आप लोग यहाँ पर देखेंगे सर, यहाँ पर देखिए, यहाँ पर आपका एंडिंग पॉइंट है। जब 2004 में जब भूकंप आया था ना सर, उस टाइम पे स्टोन्स गिरने की वजह से ब्लॉक हो चुका है मैम। पहले और 10 मीटर हम अंदर जाते थे, पर स्टोन्स गिरने की वजह से पूरा ब्लॉक हो चुका है। और इस साइड के हम पार्ट्स देखेंगे ना मैम, वो काफ़ी क्रैक हो चुका है, वो कभी भी नीचे आ सकते हैं। उनके वजह से यहाँ पर गेट डाले हुए हैं। ये लाइम स्टोन्स के का एंडिंग पॉइंट है, ठीक है? यहाँ से फिर हमें वापस चलना है। अगर आप लोगों को ग्रुप फोटो करना है सर, तो उस साइड चलिए, एक एक ग्रुप करके मैं आपको फोटो कर देता हूँ। এই যে লাইমস্টোন কেভ ফর্মেশন, এটা সাধারণত কীভাবে হয়ে থাকে, বৃষ্টির যে জল তার সঙ্গে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ফর্মেশন হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিডগুলোই ডাইলিউশন হয়ে লাইমস্টোনের ওপরে পড়ে এবং সেখান থেকে এই ফর্মেশনগুলো সৃষ্টি হয়। ক্যালসিয়াম কার্বনেট, কার্বনিক অ্যাসিড, সেখান থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয় এবং সেখান থেকে এই লাইমস্টোনের কেভ ফর্মেশনটা তৈরি হয়। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এই জাস্ট নামলাম বোট থেকে, আমরা এখন ব্যাক করব, করে ইচ্ছা আছে সেলুলার জেল যাওয়ার, দেখা যাক কী হয়। এখনও ব্রেকফাস্ট সেভাবে কিছু করা হয়নি, মানে আমরা কিছুই খাইনি সেগুলো। সকাল 4টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 11টা। দেখা যাক কী হয়। লাইমস্টোন কেভ দেখে আমাদের মাঠ ভলকানো দেখতে যাওয়ার কথা ছিল। মাঠ ভলকানো দেখতে যাওয়ার জন্য আমাদের আরও 1000 টাকা প্রতিজন হিসেবে লাগতো গাড়ি ভাড়ার জন্য। কিন্তু আমাদের মাঠ ভলকানো দেখার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ মাঠ ভলকানো এখন সেরকমভাবে সক্রিয় নয়, তাই আমরা মাঠ ভলকানো যাইনি। আমাদের এই তৃতীয় পর্ব অর্থাৎ লাইমস্টোন কেভ পর্বটি আজ আমরা এখানেই শেষ করলাম। আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমরা যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের নিকট আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে আমাদের এই চ্যানেলটি শেয়ার করে দেবেন। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বেঙ্গল রাইডারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। इमीडिएटली पनिश नहीं किया जाता, ठीक है? वहाँ पे अंग्रेज इंडियन के ऊपर चाबुक नहीं चला रहा है, इंडियन के ऊपर चाबुक चला रहा है।